আপনি কি প্রায় দ্বিধায় পড়ে যান কোথায় উইল ব্যবহার করবেন আর কোথায় উড, কোথায় ক্যান ব্যবহার করবেন আর কোথায় কুড? যদি এই প্রশ্নগুলো আপনার মাথায় বারবার আসে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। এটি আমাদের 15 দিনের স্পোকেন ইংলিশ কোর্সের ডে 4 আর আজ আমরা শিখব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি, মোডাল ভার্বস। কারণ ইংরেজিতে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে চাইলে মোডাল ভার্বসের সঠিক ব্যবহার জানা অত্যন্ত জরুরি। প্রথমে বুঝে নিই মোডাল ভার্ব আসলে কি। সহজ কথায় বলতে গেলে মোডাল ভার্বস হলো এমন কিছু বিশেষ শব্দ যেগুলো আমাদের মূল ক্রিয়া বা ভার্বের আগে বসে এবং সেই কাজটির সম্ভাবনা, অনুমতি, ক্ষমতা বা বাধ্যবাধকতা বোঝায়। যেমন ধরুন, সে যায় আর সে যেতে পারে, এই দুটি বাক্যের মধ্যে পার্থক্য কোথায়? এই পার্থক্যটাই তৈরি করে মোডাল ভার্ব। আজকে আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত মোডাল ভার্বসগুলো একে একে শিখব। সেগুলো হলো উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড এবং শ্যাল। চলুন শুরু করি উইল দিয়ে। বাংলায় আমরা যখন কোনো বাক্যের শেষে ব, বে বা বেন যোগ করি সেটা ইংরেজিতে উইল দিয়ে প্রকাশ করা হয়। উদাহরণ দেখুন, আমি করব, আই উইল ডু ইট। তুমি যাবে, ইউ উইল গো। সে পড়বে, হি উইল রিড। তারা আসবে, দে উইল কাম। আমি অফিসে যাব, আই উইল গো টু দ্য অফিস। এবার একটু মনে রাখুন, উইল সবসময় ভবিষ্যতের নিশ্চিত কোনো ঘটনার জন্য ব্যবহার করা হয়। এবার আসুন উড শিখি। অনেকেই উইল আর উডের মধ্যে গুলিয়ে ফেলেন, তাই এটা একটু মনোযোগ দিয়ে বুঝুন। উড হল মূলত উইলের পাস্ট টেন্স, কিন্তু এটি শুধু অতীত বোঝাতে নয়, আরও বিভিন্ন কারণে ব্যবহার হয়। প্রথম ব্যবহার হল কল্পনা বা সম্ভাবনা বোঝাতে। যখন আমরা মনে মনে কিছু কল্পনা করে বলি বা ভবিষ্যতের কোনো ঘটনা সম্পর্কে অনুমান করি তখন উড ব্যবহার করা হয়। উদাহরণ, আকাশে মেঘ দেখে আমি বললাম আজকে বৃষ্টি হবে। ইট উইল রেইন টুডে। এটা নিশ্চিত কারণ আমি মেঘ দেখছি। কিন্তু আমি ঘরে বসে কল্পনা করলাম কালকে বৃষ্টি হতে পারে। ইট উড রেইন টুমরো। এটা কেবল আমার অনুমান। দেখুন পার্থক্যটা। উইল মানে নিশ্চিত আর উড মানে অনুমান বা কল্পনা থেকে বলা। উডের দ্বিতীয় ব্যবহার হল আরও ভদ্রভাবে কিছু বলতে। ধরুন আপনি কাউকে জিজ্ঞেস করতে চাইছেন, তুমি কি জুস খাবে? এটা যদি বলেন, উইল ইউ লাইক সাম জুস? এটা একটু সরাসরি এবং কম ভদ্র শোনায়। কিন্তু যদি বলেন, উড ইউ লাইক সাম জুস? এটা অনেক বেশি ভদ্র এবং সুন্দর শোনায়। বাংলায় আমরা যেমন কাউকে তুই, তুমি বা আপনি বলার মধ্যে সম্মানের পার্থক্য করি, ইংরেজিতে ঠিক সেইভাবেই উড ব্যবহার করে সম্মান প্রকাশ করা হয়। তাই কাউকে কিছু অফার করতে বা অনুরোধ করতে গেলে উড ব্যবহার করুন। উডের তৃতীয় ব্যবহার হল অতীতের অভ্যাস বোঝাতে। যে কাজ আগে করতাম কিন্তু এখন আর করি না, সেই অভ্যাস বোঝাতে উড ব্যবহার করা যায়। যেমন, আমরা আগে ধূমপান করতাম, উই উড স্মোক। তবে এখানে একটা পরামর্শ আছে। উডের বদলে ইউজ টু ব্যবহার করলে অনেক বেশি স্পষ্ট হয়। কারণ উড অনেক রকম অর্থে ব্যবহার হয়, তাই শ্রোতা বিভ্রান্ত হতে পারেন। কিন্তু ইউজ টু শুনলেই বোঝা যায় এটা অতীতের অভ্যাসের কথা বলা হচ্ছে। তাই বলুন, উই ইউজ টু স্মোক। এটাই বেশি পরিষ্কার। এবার আসুন উড বি শিখি। বাংলায় হয়তো অর্থে উড বি ব্যবহার করা হয়। উদাহরণ, সে হয়তো আসছে, হি উড বি কামিং। তারা হয়তো কাজ করছে, দে উড বি ওয়ার্কিং। মনে রাখুন, উড বি মানে কোনো কাজ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু নিশ্চিত নয়। এখন শিখব ক্যান। ক্যান মানে পারা, মানে কোনো কাজ করার সামর্থ্য বা ক্ষমতা বোঝাতে ক্যান ব্যবহার করা হয়। উদাহরণ, তুমি এটা করতে পারো, ইউ ক্যান ডু ইট।
আমি ইংরেজি বলতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ। সে দৌড়াতে পারে। শি ক্যান রান। এছাড়া ক্যান ব্যবহার করা হয় অনুমতি নিতে এবং দিতে। অনুমতি নিতে, আমরা কি এখন বাড়ি যেতে পারি? ক্যান উই গো হোম নাও? অনুমতি দিতে, তুমি এখন বাড়ি যেতে পারো। ইউ ক্যান গো হোম নাও। কুড হল ক্যানের চেয়ে আরও বেশি ভদ্র এবং আনুষ্ঠানিক রূপ। যদি ক্যান দিয়ে অনুমতি চাওয়া হয় সেটা স্বাভাবিক, কিন্তু কুড দিয়ে চাইলে সেটা আরও ভদ্র হয়। উদাহরণ, আমি কি একটি প্রশ্ন করতে পারি? কুড আই আস্ক আ কোয়েশ্চেন প্লিজ? আমি কি এখন বাড়ি যেতে পারি? কুড আই গো হোম নাও? এছাড়া কুড ব্যবহার হয় অতীতের সামর্থ্য বোঝাতে। যেমন, তিনি 10 বছর বয়সে ভালো সাঁতার কাটতে পারতেন। হি কুড সুইম ওয়েল ওয়েন হি ওয়াজ 10। এবং ভদ্রভাবে অনুরোধ করতে, দয়া করে আপনি কি দরজাটা খুলবেন? কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ? কুড বি মানে হতে পারে অথবা হওয়ার সম্ভাবনা আছে। যখন কোনো কিছু সম্ভব বলে মনে হয় কিন্তু নিশ্চিত নয়, তখন কুড বি ব্যবহার করুন। উদাহরণ, সে বাড়িতে থাকতে পারে। হি কুড বি ইন দ্য হাউস। এখানে বোঝানো হচ্ছে সে বাড়িতে আছে কিনা তা নিশ্চিত নই, কিন্তু থাকার সম্ভাবনা আছে। এবার আসুন মে এবং মাইট শিখি। এই দুটো প্রায় একই অর্থে ব্যবহার হয়, তবে পার্থক্যটা জানা দরকার। মে মানে হল মাঝামাঝি সম্ভাবনা। উদাহরণ, সে যেতে পারে। হি মে গো, মানে যেতেও পারে নাও পারে। আমাদের দেরি হতে পারে। উই মে বি লেট। আমি কি আসতে পারি? মে আই কাম ইন? এটি অনুমতি চাওয়ার জন্যও ব্যবহার হয়। এবার মাইট দেখুন। মাইট মানে খুব কম সম্ভাবনা, মানে হওয়ার চান্স আছে কিন্তু অনেক কম। উদাহরণ, বৃষ্টি হতে পারে। ইট মাইট রেইন। এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। সে আসতে পারে। শি মাইট কাম, মানে হয়তো আসবে কিন্তু চান্স কম। সহজে মনে রাখুন, মে মানে 50% সম্ভাবনা আর মাইট মানে 30%-এর কম সম্ভাবনা। মাস্ট মানে অবশ্যই বা বাধ্যতামূলক। যখন কোনো কাজ অবশ্যই করতে হবে বা করা বাধ্যতামূলক, তখন মাস্ট ব্যবহার করুন। উদাহরণ, সে অবশ্যই যাবে। হি মাস্ট গো। আমি তাদের অবশ্যই সাহায্য করব। আই মাস্ট হেল্প দেম। মনে রাখবেন, মাস্ট বললে বোঝায় কোনো বিকল্প নেই, এটি করতেই হবে। শুড মানে উচিত বা উপদেশ। যখন আমরা কাউকে পরামর্শ দিই বা বলি কোনো কাজ করা উচিত, তখন শুড ব্যবহার করুন। উদাহরণ, তার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। হি শুড ওয়েক আপ আর্লি। আমাদের ভদ্র হওয়া উচিত। উই শুড বি পোলাইট। তাদের কঠোর পরিশ্রম করা উচিত। দে শুড ওয়ার্ক হার্ড। এছাড়া শুড বি ব্যবহার হয় হওয়া উচিত অর্থে। যেমন, তার দয়ালু হওয়া উচিত। হি শুড বি কাইন্ড। শ্যালো উইলের মতো ভবিষ্যৎ বোঝায়, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হল আধুনিক স্পোকেন ইংলিশে শ্যাল আর তেমন ব্যবহার হয় না। এখন প্রায় সব ক্ষেত্রে শ্যালের জায়গায় উইল ব্যবহার করা হয়। তবে শ্যাল জানা উচিত, কারণ পুরনো লেখায় বা আনুষ্ঠানিক ইংরেজিতে এটি দেখা যায়। বিশেষ করে আই এবং উই এর সাথে শ্যাল ব্যবহার করার নিয়ম আছে। আমি যাব। আই শ্যাল গো। আমাদের আবার দেখা হবে। উই শ্যাল মিট অ্যাগেন। চলুন এখন সবকিছু একবার ঝটপট মনে করিয়ে দিই। উইল নিশ্চিত ভবিষ্যৎ, যা হবে তা বলতে। উড কল্পনা, অনুমান, ভদ্রতা বা অতীতের অভ্যাস বোঝাতে। উড বি হয়তো বা সম্ভাবনা বোঝাতে। ক্যান সামর্থ্য বা অনুমতি বোঝাতে। খুড ক্যানের চেয়ে বেশি ভদ্র, অতীতের সামর্থ্য বা বিনয়ী অনুরোধে। খুড বি হওয়ার সম্ভাবনা বোঝাতে। মে মাঝামাঝি সম্ভাবনা বা অনুমতি চাইতে। মাইট কম সম্ভাবনা বোঝাতে। মাস্ট অবশ্যই বা বাধ্যতামূলক বোঝাতে। শুড উচিত বা উপদেশ দিতে। শ্যাল
আনুষ্ঠানিক ইংরেজিতে উইলের বিকল্প। আগামী ভিডিওতে আমরা আরও নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় শিখব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয়। আর যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইংরেজি শিখতে চাইছেন।